تعالى وبركاته। গলার আওয়াজ কি চলে গেছে? আলোচনা তো বক্তা সাহেব করেছে, শ্রোতারা কি করেছে নাকি? তাহলে আমি সালাম দিয়েছি, আমার সালামের জবাবটা কি এত আস্তে হয়ে গেল? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? বলা যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শব্দের অর্থ কি? আমি যে সালাম দিলাম, আপনারা যে আওয়াজ করতে দেরি করছেন, কেন করছেন বলেন? খারাপ কিছু দিয়েছি আপনাদেরকে? একটা পোস্টার দিয়ে, হ্যান্ডবিল দিয়ে। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبح له ولا شبيح له ولا ولد له وهو الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا ভালোবাসি বাসি আমরা ওগো দয়াল নবী আপনাকে স্বপ্নে এসে দাও না দেখা উম্মত মোরা গুনাহগার আল্লাহুম্মা
مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد ভয় করতে করে ও রবকে ভয় কেন যে মোরা করি না সেই রবেরই নিয়ামত খেয়ে না শুকরিয়াতে আসক্ত আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সুবহানাল্লাহ। বলা যাবে বলা যাবে আমার সাথে গলা মিলান এটা তো ফেমাস পরিচিত একটা গান হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সুবহানাল্লাহ, বেশক। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে ঠিক কিনা দিয়েছিল কিনা পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলি মারহাবা ভালো লাগেনি ভালো লাগেনি তাহলে একটু সুন্দর করে আওয়াজ দিয়ে বললেন না মারহাবা মারহাবা কষ্ট হয়েছে গরম পানি খেতে হবে একটু দেব আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মনিহারি জামি মসজিদের উন্নতি প্রকল্পে হবে না প্রকল্পে হবে তো কল্পে কেন প্রকল্পে হবে 2 দিন ব্যাপী
সিরাতুন নবী কনফারেন্সের আজকে প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকের অধিবেশনের আমার আগে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা আনিসুর রহমান, আনিসুর রহমান। তার আগে কথা বলেছেন আমার বন্ধুবর মাওলানা রফিকুল ইসলাম সহ যারা কথা বলেছেন। সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আমার মুরব্বিয়ান আযম, আমার পিতা সমতুল্য বাবারা, আমার স্নেহের কলিজার টুকরা ছোট ভাইয়েরা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, মঞ্চে উপবিষ্ট সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, আমি সকলকে আবারও আমার হৃদয়ের গভীরতা থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্ডিয়ানবাসী কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। আল্লাহু আকবার। এই যে যিনি আমাদেরকে আজকের এই জান্নাতি বাগানে নিয়ে এসেছেন, সেই রবের শুকরিয়া আদায়ের জন্য আলহামদুলিল্লাহ স্লো মোশনে বললে হবে? আস্তে বললে হবে? একটু আওয়াজ দিয়ে বলার দরকার আছে না? একটু আওয়াজ দিয়ে বলি আবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সব সময়, সকল অবস্থায়, সর্বাবস্থায় যার প্রশংসা আদায় করতে হবে তিনি কে? আল্লাহ। খাওয়ার সময়, আল্লাহ। ঘুমানোর সময়, আল্লাহ। মানুষের গীবত করার সময়, নাউযুবিল্লাহ। সুদ খাওয়ার সময়, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকল ধরনের শয়তানি ওয়াসওয়াসা থেকে, শয়তানের সকল ধরনের অপপ্ররোচনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। 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 বুঝলাম না আপনাদের গলার আওয়াজ এত কম কেন? আমার কম নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মায়েরা, আমি মুসাফির মানুষ, বাংলার জমিন থেকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের মাঝে এসে এই মঞ্চে বসে আমার সামনে অনেক উলামায়ে কেরাম, আমার চাইতে অনেক জ্ঞানী আলেমরা এখানে বসে আছেন। আপনারাও আমার চাইতে অনেক শিক্ষিত পার্সন এখানে থাকতেও পারেন। এই যে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি সর্বপ্রথম আমার রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ রব যদি আমাকে কবুল না করতেন এখানে আসার সুযোগ হতো না। তো আপনারা তো সব সময় কেমন আলোচনা শুনেন জানি না। আগামীকাল আমার প্রিয় ভাই মাসুম বিল্লাহ আশিকি তিনিও আপনাদেরকে চমৎকার কথা শোনাবেন। আজকে আমি শোনাবো, জানি না আমি কি শোনাইতে পারি আপনাদেরকে, তবে চেষ্টা করব আপনাদেরকে কিছু টিপস, কিছু মেসেজ দিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমলের উদ্দেশ্যে তৌফিক দান করুক বলি আমিন। এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে ফেলে দেবেন, এই চিন্তায় কে কে বসেছেন হাত তুলে দেখান তো। এক কান দিয়ে ঢোকাবেন আর এক কান দিয়ে ফেলে দেবেন, এই চিন্তা কার কার আছে? আছে কারো? তাহলে এই যে বাংলাদেশ থেকে এসেছি, এত দূর থেকে এসেছি, আমার কথা বাদই দেন, আপনার এলাকার কৃতি সন্তানেরা, আলেমরা, জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে কথাগুলো বলেছে, ভুল কিছু বলেছে? ভুল কোন ইনফরমেশন দিয়েছে আপনাদেরকে?
দিয়েছে? দেয় নাই। যতটুকু দিয়েছে আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আমিন। এখন আমি যেগুলো বলবো আপনারা অবশ্যই অবশ্যই দাওয়াত সেকেন্ডবার পাই আর না পাই, একবার যেহেতু দাওয়াত দিয়ে এনেছেন মাগার বলেই যাব, ছেড়ে যাব না ইনশাআল্লাহ। শুনবেন তো? জি। এবার দয়া করে যারা আমাকে এই কিছুক্ষণের ভিতরে উহিব্বুল্লাহ আল্লাহর জন্য ভালোবেসে নিয়েছেন, আমি হাত জোর করে বলবো একটু সামনে এগিয়ে আমরা বসি। আমার যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসার সুযোগ করে দেই। একটু সামনে আগান, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ে সূরাতুল জিলজাল। সূরাতুল জিলজাল থেকে আমি আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কি আলোচনা শুনেন আর শুনতেছেন জানি না, তবে আমি আশা করব যদি আপনাদের দিলে ওয়াত্তাকুল্লাহ আল্লাহর ভয় থাকে তাহলে অ্যাকসেপ্ট ফর টপিকস আমার কথাগুলো আপনারা গ্রহণ করবেন। অ্যাকসেপ্ট দ্য টপিক, আমার কথাগুলো আপনারা এমন ভাবে গ্রহণ করবেন ইন দ্য মিন টাইম যে অবস্থায় যেখানে আপনারা বসে আছেন আমি এতটুকু বলবো আপনারা আমার কথাগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে খরগোশের মতন কানকে খাড়া করে আমার কথাগুলো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। সূরাতুল জিলজাল, এই সূরাতুল জিলজালটি মদিনায় অবতীর্ণ হয়েছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই সূরাতুল জিলজালটি মক্কায় অবতীর্ণ হয়েছে, তবে বেশিরভাগ বর্ণনায় পাওয়া যায় এই সূরাতুল জিলজালটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আর মদিনায় অবতীর্ণ হয়েছে তার মূল প্রধান প্রমাণ হলো আমাদের বর্তমান আমাদের সামনে আমরা যে গ্রন্থগুলো দেখতেছি কোরআন, সেই 1600-1700 বছর আগে যে কিতাবটা ছিল আজকেও সেই কিতাবটা আছে। এলোমেলো হয়েছে? হয় নাই। ওই কিতাবে এই সূরাটি আমরা দেখতে পাই যে এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির মধ্যে 8টি আয়াত। কয়টি আয়াত? আমি জিজ্ঞেস করব। সূরাতুল জিলজাল কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায়। আর এই সূরাতুল জিলজালে কয়টি আয়াত? 8টি আয়াত। রুকু কয়টা? একটা। কয়টা রুকু? একটা রুকু। গুরুত্বপূর্ণ কথা আমার পর্দার অন্তরালের মা বোনেরা একটু খরগোশের মতো করে কানগুলো খাড়া করে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল জিলজালের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল জিলজালের শান এবং মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন প্রথমে যে কথাটি বলেছেন সূরাতুল জিলজাল মানেই হলো ভূমিকম্প। কি কি ভূমিকম্পটা আওয়াজ দিয়ে বলবেন। এই ভূমিকম্প তার বান্দাদের জন্য রহমত হিসাবে না আযাব হিসাবে? এই ভূমিকম্প বান্দাদের জন্য রহমত না আযাব? আলোচনা কি ভালো লাগে না? আমার সাথে কথা বলেন না কেন? এই সূরাতুল জিলজালে রব্বুল আলামিন যে ব্যাখ্যা দিয়েছেন, এই সূরাতুল জিলজালের
যে নামকরণটা করা হয়েছে সেই নামকরণটা হলো ভূমিকম্প। কি ভূমিকম্প? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শোনো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল জিলজালের অর্থ কেন ভূমিকম্প দিয়েছে তোমরা কি জানো নাকি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল জিলজালের অর্থ এই জন্য ভূমিকম্প দিয়েছেন যে বান্দারা যেন এই সূরাতুল জিলজালের শান এবং মান মর্যাদাগুলো বুঝে এই সূরাতুল জিলজালকে অনুসরণ করে অনুধাবন করে বান্দারা যেন দুনিয়ার জীবনে যে হায়াতটুকু পায় ওই হায়াতটুকু থেকে যেন তাদেরকে অশ্লীলতা থেকে খারাপ থেকে দূরে রাখতে পারে। রব্বুল আলামিন কত চমৎকার ভাষায় বললেন, ও হাবিব আপনি জানিয়ে দিন। বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শোনো, যে সমাজে 4টি কাজ বেড়ে যাবে, কয়টি কাজ? 4টা কাজ যেই সমাজে বেড়ে যাবে, ওই সমাজে যিনি ভূমিকম্প দেবেন, ওই সমাজে যিনি আযাব গজব নাজিল করবেন, ওই সমাজ থেকে যিনি রিজিক উঠিয়ে নিয়ে যাবেন তিনি কে? তিনি কে? ও মুসলমানেরা, একটু সজাগ হয়ে হৃদয়ের কানটাকে দাঁড় করে একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের এখানে কোনো কিচ্ছা কাহিনী বলতে আসি নাই, আমি আপনাদেরকে কালামুল্লাহ হাকিম থেকে আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে কিছু কথা বলার জন্য এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শোনো শোনো, যেই সমাজে 1 নম্বরে মদ বেড়ে যাবে, ওই সমাজে যিনি ভূমিকম্প দেবেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নম্বরে যেই সমাজে জিনা বেড়ে যাবে, ওই সমাজে আযাব এবং গজব যিনি দান করবেন তিনি কে? এরপরে রাসূল বললেন, যেই সমাজে নাচানাচি বেড়ে যাবে। আপনাদের সমাজে আছেনি? এই মনিহার গ্রামে নাচানাচি আছে কিনা? বিশ্বনবী বললেন, ইবনে মাজার বর্ণনা, আল কায়নাত, নৃত্য শিল্পী, অশ্লীলতা যাদের ভিতরে থাকবে, যেই সমাজে থাকবে, যেই পরিবারে থাকবে, যেই রাষ্ট্রে থাকবে, ওই রাষ্ট্রতে যিনি রহমত তুলে নিয়ে যাবেন, ওই রাষ্ট্রকে আযাব দ্বারা ভরপুর করে দিবেন তিনি কে? এজন্য প্রিয় ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের সম্মানিত আমার মা বোনেরা, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনারা আপনাদের কন্যাদেরকে, আপনারা আপনাদের মেয়েদেরকে নাচানাচি শিখাইতে নিজেদেরকে উদ্বুদ্ধ করেন। আছে কিনা এরকম? আমার মেয়েটা অমুক জায়গায় ডান্স করবে, অমুক জায়গায় আমার মেয়েটা নাচবে, আমার মেয়েটার পপুলারিটি বেড়ে যাবে, আমার মেয়েটা ফেমাস হয়ে যাবে। এই জন্য মায়েরা তাদের মেয়েদেরকে নাচানাচি শিখায়। এরপরে রাসূল বলেছেন, যেই সমাজে অশ্লীল গান বেড়ে যাবে, ওই সমাজে যিনি ভূমিকম্পের মতন আযাব দিতে দেরি করবেন না তিনি কে? আল্লাহ। তিনি কে? অশ্লীল গান আছে, রাত্রে হেডফোন লাগিয়ে আমরা শুয়ে থাকি কি না? এজন্য প্রিয় ভাইয়েরা, অপর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আপনার ছেলেকে, আপনি আপনার কন্যাকে অশ্লীল গান শিখাচ্ছেন। সারে গা মা পা তেরে সামে কে লি কি বলে আমিও জানি না। এরপরে আবার নাচ শিখায়, রূপবানে নাচে কমর দুলাইয়া, বলে কি না? এইরকম এই যে বিভিন্ন ধরনের নাচ গান শিখাচ্ছেন, আপনি একজন মুসলমানের ঘরে জন্ম হয়ে, আপনি নবীর উম্মত হয়ে আপনার কন্যাকে, আপনার ছেলেকে কিভাবে অশ্লীলতার ভিতরে ঢেলে দিচ্ছেন, কিভাবে আপনি আপনার সন্তানটাকে জাহান্নামের লাড়কি করে তৈরি করতেছেন। ও
ও পর্দার আড়ালের মা, ও বাবারা, একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। কোরআন থেকে বলতেছি, কোনো কিচ্ছা নয়, কোনো কাহিনী নয়, কোনো গপ নয়, কোনো গুজার নয়। আল্লাহ রাসূল বললেন, ফেরেশতারা সেদিন বলবে, ও দুনিয়ার বান্দারা, তোমরা সেদিন দুনিয়ার জমিনে এই যে রূপবানে নাচে বলে, এই যে বিভিন্ন ধরনের অশ্লীল গান বলে নাচানাচি করেছ, আজকে আসো, কত নাচতে পারো, কত গান গাইতে পারো, আসো দেখি নাচো, আমরা একটু দেখি তুমি যেইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া নাচবা। ও বান্দা, ও বান্দি, আমরাও তোমাদেরকে পিটামু ঘুরাইয়া ঘুরাইয়া। বলবে কিনা সেদিন ফেরেশতারা? বলবে, বলবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল এই সূরাতে রব্বুল আলামিন যে মূল কথাটি বলে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, দয়াল নবী, জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, তার উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে, ঈমানদার মুমিন বান্দাদেরকে সতর্ক থাকার জন্য যে মেসেজগুলো দিয়েছেন, যে টিপসগুলো দিয়েছেন, এগুলো আমাদেরকে পালন করার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে এই চারটি জিনিস আমাদের সমাজে থাকা যাবে? এই চারটি জিনিস আমরা আমল করব? এই চারটি জিনিস আমরা পালন করব? আমাদের ছেলেদেরকে আমরা গান শেখাবো, মেয়েদেরকে শেখাবো, নাচ শেখাবো, অশ্লীলতার দিকে ঢেলে দেব? দেব না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলি আমিন। চলুন এবার আমরা সরাসরি সূরা জিলজালে চলে যাই। কি হচ্ছে, ভালো লাগে না আপনাদের? আমি নেমে যাব? তাহলে আপনারা উঠে যাচ্ছেন কেন? আমি তো চেষ্টা করতেছি আপনাদেরকে একটু ভালোভাবে শোনানোর জন্য। তাহলে দেখবেন, এই সমাজের ভিতরে শুধু সমাজ নয়, কোন রাষ্ট্রে যদি এই সমস্ত অশ্লীলতাগুলো বেড়ে যায়, ওই রাষ্ট্রের উপর থেকে যিনি তার রহমতের চাদরটা উঠিয়ে নিয়ে যান, তিনি কে? তিনি কে? আমার মাঝে মাঝে মনে হয়, এই যে বহির্বিশ্বে, এই যে দেশগুলোতে যেভাবে ভূমিকম্প হয়, আমার মনে হয় আমার দেশ, ছোট্ট একটা দেশ বাংলাদেশে যদি এমন একটা ভূমিকম্প হয়, তাহলে আমার মনে হয় না আমার বাংলাদেশ আর সোনার বাংলাদেশের জায়গায় থাকবে। থাকবে? থাকবে না। প্রিয় মায়েরা, প্রিয় বাবারা, কিসের এত অহংকার? কিসের জন্য আমরা এমন করি? কেন করি? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বিয়োগ অঙ্ক পারেন? অঙ্ক করতে 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 একদম শেষে আসবেন, দেখবেন শূন্য। রেজাল্ট কি? শূন্য, মাইনাস, শুধু মাইনাসই হচ্ছে। ঠিক আল্লাহর কসম, আপনি এই সমস্ত অশ্লীল কাজগুলোতে, এই মদের মদের সাথে জড়িত হয়ে, এই সমস্ত জেনার মতন, পরকীয়ার মতো কাজে জড়িত হয়ে, অশ্লীল নাচানাচি গানের ভিতরে জড়িত হয়ে, আপনি আপনার জীবনের অল্প অল্প করে করা আমলগুলো আপনি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? সুবহানাল্লাহ। এগুলো করা যাবে? যাবে? যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আমিন। চলেন সূরাতুল জিলজাল, এই সূরাতুল জিলজালের ভিতরে রব্বুল আলামিন কি বলতেছেন? রব্বুল আলামিন বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আকবার। রব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর গোলামেরা, ও পৃথিবীর জমিনের বান্দা,